প্রিয় দর্শক ও পাঠক, খবরের কাগজের নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শাইনি আলম চৌধুরী। চলুন দেখে নেওয়া যাক 16 পৃষ্ঠার খবরের কাগজে কি কি আয়োজন রয়েছে আজ। প্রধান শিরোনাম: পথেই বিলীন পথশিশুদের ভবিষ্যৎ। পথশিশুদের বড় অংশ নেশায় বুঁদ। পথশিশুদের সংখ্যা 34 লাখের বেশি। ঢাকায় 75,000 মাদকাসক্ত। ড্যান্ডি জাতীয় মাদকের আসক্তি শরীর ও মনের ওপর বহুমাত্রিক ক্ষতিকর প্রভাব ফেলে বলেছেন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মুনতাসির মারুফ। পথশিশুরা যৌন হয়রানির শিকার। অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক বলেছেন, পথশিশুদের পুনর্বাসনে সংশ্লিষ্ট অংশীদারদের একই সঙ্গে কাজ করতে হবে। পথের শিশুর স্বেচ্ছাসেবক আকাশ খান: কেউ অপরাধে জড়িয়ে গেলে তাকে ধরে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয় বলেছেন ডিএমপি ডিসি তালিবুর রহমান। তৃতীয় প্রধান শিরোনাম: নাহিদ ইসলামের জবানবন্দি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরকার প্রধান হতে প্রস্তাব দেওয়া হয় 4 আগস্ট। ফেসবুকে তারেক রহমান: আমার উপর আস্থা রাখুন, গণতন্ত্রের পথ হবে আরও উজ্জ্বল। বিশেষ সাক্ষাৎকার ডক্টর বদিউল আলম মজুমদার: দলগুলোর মধ্যে দূরত্ব কমেছে, এখন সমঝোতার পথ উন্মুক্ত। অমর 21 বই মেলা শুরু হবে 17 ডিসেম্বর। লেবার পার্টি ও স্টারমার বিপাকে টিউলিপ ইস্যু। সৌদি পাক প্রতিরক্ষা চুক্তি ভূ রাজনীতিতে নতুন মোড়। ভারতের ওপর প্রভাব খতিয়ে দেখছে নয়াদিল্লি। 7 ইসলামী দলের বিক্ষোভ। বিদ্যমান কাঠামোর নির্বাচন হলে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে। এশিয়া কাপ খেলার শুরুতেই ঝলক দেখালেন তুষারা। প্রিয় দর্শক, এখন চলে যাচ্ছি পেজ 3-তে। নূরের বাসায় আমির খসরু: দেশকে অস্থিতিশীল করলে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে। সোহাগ পরিবহনে হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ 2 জনের রিমান্ড মঞ্জুর। নির্বাচন কমিশনার সংক্রান্ত 2টি আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন। উপদেষ্টা পরিষদের বৈঠক। ঢাকায় সাউথ এশিয়া ট্রেড ফেয়ার শুরু। নবনির্বাচিত জাকসু নেতাদের শপথ গ্রহণ। প্রিয় দর্শক ও পাঠক, আজ শুক্রবারের বিশেষ আয়োজনে রয়েছে সুবর্ণরেখা। সুবর্ণরেখায় পড়তে পারবেন বদরুদ্দিন উমর রাজনীতিকে ছাপিয়ে গেছে তার লেখক সত্তা, লিখেছেন রকুনুজ্জামান রতন। এছাড়া রয়েছে কবিতার এক চৌকস অশ্বারোহী আবু হেনা মোস্তফা কামাল। এছাড়া পড়তে পারবেন ধারাবাহিক উপন্যাস মোহিনী মোস্তফা কামাল রচিত। প্রিয় দর্শক, এখন পড়ছি বিনোদন জগতের খবর নিয়ে সাজানো রং পৃষ্ঠাটি। ইরানি গায়িকার সঙ্গে সিনেমার গানে বেলাল। প্রথমবার পডকাস্টে আফজাল হোসেন। বাবার নামে চ্যানেল নিয়ে ডিঠি আনোয়ার। মন ভেঙেছে দীপিকার। অস্কারের সমালোচনা করলেন অ্যামি পোলার। প্রিয় দর্শক, এখন আন্তর্জাতিক অঙ্গনের খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পৃষ্ঠাটি পড়ছি। গাজা সিটিতে আটকে আছেন বহু ফিলিস্তিনি। গালফ রাষ্ট্রগুলো সামরিক ও গোয়েন্দা তথ্যের ক্ষেত্রে একে অপরকে সহায়তা করবে বলে জানিয়েছে। চার্লি কার্ককে নিয়ে মন্তব্যে স্থগিত জিমি কিমেলের অনুষ্ঠান। উত্তপ্ত হয়ে উঠেছে ফিলিপিন্স। এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা। বোয়িং ও হানিওয়েলের বিরুদ্ধে মামলা। অস্ট্রেলিয়ার কার্বন নিঃসরণ কমাবে 62%। প্রিয় দর্শক, এখন পড়ছি ক্রীড়াঙ্গনের খবর নিয়ে সাজানো খেলার ভুবন পৃষ্ঠাটি। আলোচনায় হংকং ম্যাচ। সুপার 4-এও নো হ্যান্ডশেক। শততম টেস্ট কীর্তির সামনে মুশফিক। নতুন মৌসুমের ময়দানি লড়াই শুরু আজ। চ্যালেঞ্জ কাপে মুখোমুখি মোহামেডান ও বসুন্ধরা কিংস। নেপালকে উড়িয়ে শুরু বাংলাদেশের। নাটকীয়তায় ভরা এক রাত। প্রিয় দর্শক, এখন পড়ছি সর্বশেষ পৃষ্ঠা। ভাড়া বাড়াতে চান বাস মালিকরা। মালিকদের দাবি, যন্ত্রাংশের দাম বাড়ছে, বেড়েছে অগ্রিম আয়কর। নগরে বাস ভাড়া প্রতি কিলোমিটারে 3 টাকা 75 পয়সা করার প্রস্তাব। বাস পরিচালনায় ভর্তুকির দাবি মালিকপক্ষের। চাকসু নির্বাচন। ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা। বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ, নরসিংদীতে নিহত 1, গুলিবিদ্ধ 5। মাদক বিরোধী নিবেদিত প্রহরী জ্যাক, তার আছে শনাক্ত করার প্রখর ক্ষমতা। সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন। রাকসু নির্বাচন। 68% ভোটার অনাবাসিক, বিপাকে স্বতন্ত্র প্রার্থীরা। সিপিবির ত্রয়োদশ কংগ্রেস শুরু আজ। 9 দিনের সফরে পাকিস্তান গেলেন স্বরাষ্ট্র সচিব। চড়া দামে সবজি, ডিম, চাল, মাছ বিক্রি। বাজার দর রাজধানী। ইলিশের কেজি 2200 থেকে 2500 টাকার নিচে মেলে না। প্রিয় দর্শক, এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন। আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।